ও মা, মা সালায়া কই? কই গেছে জানোস না? কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার ভাই? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে? তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল না? তুই কিস্তির টাকা দিতে গেছিস না? আগের মাথায় শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি আমার জীবনটা শেষ করে দিল। তুই বউকে এত চালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে দিয়ে তোমরা সবাই মিলে আমরা চালাতে চাও। বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুলে পরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। আর আপনি আমার এই কথায় কথায় বিধবা বিধবা করবেন না। তোর বিধবা কবো নাকি মেমসাব কবো? আপনি কি করলে? তুই আবার আমার নেশা করো, তুই আবার আমার নেশা করো। করতেছেন আপনার ঘরের বউ, আমি তো বাড়ির মানুষ, কারণ আছে আশেপাশে বাড়ির লোকজন আছে, কথা মতো বলে ভিতরে দেখুন কেমন দেখা যায় না? বাতারও চলাঙ্গের তরফ বেশি না? আমার বউরে আমি মার মনে কাটবো, এটা আমার কথা তোর চলে। আমি জুয়া খেলে এইবার যাবো, আমি জুয়া খেলে এইবার যাবো গেলাম রে, পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছি আমি জুয়া খেলি। আমি আজকে কিছু মনে না করলে একটা কাজ দিকে আপনার স্বামী কিশোর এই বিধবা খোয়া আনন্দ করে বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আমার আল্লাহ 30টা দিন, কপালের দোষ, আসলে করার কিছু নেই। বুঝলাম না। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমার দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সব কিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য। নাম তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে আমার। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই আমরা। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল, মানুষটা হারাইল না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। একটা কথা জিগাই, হ্যাঁ যদি কখনো না হেদ সামনে একটা ক্ষমা করবেন না? ক্ষমা সামনে যদি পাই কচু কাটা করবো। সত্যি কি সালেহাই আমার নিহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে।